হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই দেখো, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। তারপর আমার বেটুকে খাইয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করে তারপর চলে এসেছি রান্নার কাছে। আর আজকে রান্না হচ্ছে ভাত, ভাজাভুজি হবে, যেমন ধরো পটল ভাজা, আলু ভাজা, আর একটা কাঁচকলা ভাজা, আর হচ্ছে শাক ভাজা, আর তারপরে হচ্ছে দেশি মুরগি। তো এই দেশি মুরগির রান্নাটা আমার বাড়িতে সবাই আমার হাতে খেতে খুব পছন্দ করে, তাই আমি রান্না করছি। আর এই দেখো, এখানে চুনো মাছ বিক্রি করতে এসেছিলো, মা কিনে নিয়েছে এই যে চুনো মাছ ভাজা। তো সাথে মা ভাবছে যে এখন তো গরম পড়ে গেছে, আর এখন এই চুনো মাছের টকটা কিন্তু দারুণ লাগবে খেতে। তোমরা কে কে চুনো মাছের টক খেতে পছন্দ করো অবশ্যই গাইস কমেন্ট সেকশনে জানাবে। আর এই যে দেখো, দেশি মুরগিটা আমি কেটে ভালো করে, সরি আমি কাটিনি, বাবা কেটেছে, তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ, তেজপাতা, সর্ষে তেলে ভেজে নিলাম ভালো করে। আর এদিকে বেটুর জন্য একটু স্যুপ করব, তাই কুকারটা বসিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার বেটুর জন্য রান্নার তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেজপাতা, সমস্ত রকম মশলা, টুকিটাকি লঙ্কা ছাড়া সব কিছুই দিয়েছি, মাংসে যা যা মশলা দেওয়া হয়। আর আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। দেশি মুরগিতে না আলুটা যদি ভেজে দেওয়া হয় দারুণ হয় টেস্টটা। আর বেটুর স্যুপটাতে দেবো গাজর, মটরশুঁটি, আর হচ্ছে আলু দেবো না, আলু যদি খাই এই ভাজাগুলো একটু রেখে দেবো, ওটাই ওর হয়ে যাবে। ব্যাস, এখন আমি জিরে, রসুন, পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে কষিয়ে, মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে দেশি মুরগির ঝোলটা ততটাই টেস্ট হবে গাইজ। আর আমি না দেশি মুরগিতে টমেটো বা গরম মশলা এ দুটো দিই না। এমনিতেই দেশি মুরগি একটা সুন্দর জিনিস, তাকে সুন্দর করার জন্য আর হিজিবিজি কিছু দিলে সেটা আরও খারাপ হয়ে যায় আমার কাছে মনে হয়। তাই আমি সেরকম কিছু আর এগুলো দিই না। নর্মালি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর হচ্ছে তেল, আর নুন আর হলুদ, এই জাস্ট যা যা লাগে আর কি মাংসতে, তো সেগুলো দিয়ে ভালো করে এই যে রান্নাটা করে নিচ্ছি। আর আমার এই হাতটি দিয়ে ভালো করে মাংসটাকে যত দাবি দাবি মাখাবে মাংসের ভেতরে, তত ওই তেল আর লবণটা ভালো করে ঢুকে যাবে, যে কারণে আষ্টে গন্ধটা থাকবে না। আর হচ্ছে ভেতর থেকে কুকটাও ভালো করে হবে, আর টেস্টটাও দারুণ আসবে। তো ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি। বেটুর জন্য ওই 2 থেকে 3 পিস দেবো, কারণ বেটু তো বেশি চিকেন খায় না। তো আবার এই দেশি মুরগি বেটু খুব একটা খায় না দেখেছি। তো যাই হোক, স্যুপটা খেলেই হবে। তো এই যে মশলাটা এখনও ধরো কষাচ্ছি, ভাবছো আমি কতক্ষণ ধরে কষাচ্ছি। তো এই যে বেটুর এখানে স্যুপটার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। এবার টমেটো আর সবজিগুলো, লবণ একসাথে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মাংসটা দিয়ে আবার কষাবো। তারপরে 3টে সিটি দিলেই হয়ে যাবে। আর বেটু স্যুপটার জন্য না গরম জল দেবো। তোমরাও যারা বাচ্চার খাবার যারা তৈরি করো, তোমরাও তার খাবারে গরম জল দিয়ে রান্নাটা করবে, ওটা ওর হেলথের জন্যও ভালো, আর কুকটাও খুব সুন্দর হয়, রান্নাটা খুব টেস্ট হয়। তো যাই হোক, এই যে সব কিছু কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিয়ে, এই যে জল দেওয়ার আগে সরি গাইস, এই যে চিকেন দিয়ে দিলাম 3-4 পিস। ব্যাস, ভাবলাম মা আর আমিও একটু একটু করে টেস্ট করব। স্যুপের লোভ কি কেউ ছাড়তে পারে বলো? দারুণ লাগে আমাকে স্যুপ খেতে। কিন্তু ওই যে নিজের জন্য কখনো ইচ্ছে করে না বানিয়ে খাই, ওই বেটুর জন্য কখনো বানালে তখন একটু খাই, তো খাই, না হয় না, কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমার বেটু রান্নাও অর্ধেকের কাছাকাছি, কিন্তু আমাদের এখনও মশলা কষানো হয়নি। তো এই যে এখন একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি লঙ্কার গুঁড়ো কখনোই রান্নায় ব্যবহার করি না, সে যাই রান্না হোক না কেন। লঙ্কার গুঁড়ো ছাড়াও গাইস আমার রান্নাতে দারুণ কালার আসে, এটা আমি নিজের রান্নার নিজের তারিফ করতে পারি হরপ করে। তো তোমরা রান্না শেষে দেখবে। তো বেটুর যে স্যুপটা করবো, টমেটোটা কেটেছিলাম সেটা একটু বেশি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে মাংসতে দিয়ে দিই। ব্যাস, এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ধিমি আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো। আর আমি না মাংস সেদ্ধ করার সময় এক ফোঁটাও জল দিই না, জল ছাড়াই আমি রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করি, দারুণ হয় খেতে। এই যে দেখো, তোমরা আমার পুরো রান্নাটাই দেখতে পাচ্ছ। এই যে দেখো, জল দিইনি এক ফোঁটাও, তাও দেখো কতটা জল বেরিয়েছে। তো এই জলটা সেদ্ধ হওয়ার জন্য এনাফ। তো যাই হোক, এই যে দেখো কতটা জল বেরিয়েছে। এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে গাইস তোমরাও করবে, দারুণ লাগে খেতে। তো কষানো প্রায় মাঝামাঝির দিকে, এখনও কিছু হয়নি, কারণ দেশি মুরগি তো দারুণ দারুণ সময় যায় সেদ্ধ হতে।
তো যাই হোক, আমার এখন রান্নাটা এখানে হতে থাক, আমি এটা ঢাকা দিয়ে সেখানে এই যে বেটুর রান্নাটাও সিটি পড়ে গেছে। এবার আমি যাই আমার বেটুকে স্নানটা করিয়ে দিয়ে আসি, আর মা ওখানে ভাজাভুজির জন্য সবজিগুলো কাটছেন। তো যাই হোক, আমার স্নান দান করা শেষ বেটুকে, এবার চলে এসেছি রেডি করে বেটুকে, এখন ওকে ভাতু খাওয়াবো। আর আমাদের ঝোলটাও আমি এখানে কষানো হয়ে গেছে গাইস, আমি তাড়াহুড়োতে আর ক্যামেরা অন করতে পারিনি, ঝোল ঢালার পর ক্যামেরাটা অন করেছি। এই যে কিছু কষা তুলে রেখেছিলাম টেস্ট করার জন্য, আর এই যে বেটুরটাও এই যে রান্না হয়ে গেছে। আর আমাদের যে ঝোলটা সেখানে দিয়ে কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দেশি মুরগির ঝোলে দারুণ টেস্ট লাগে আর ফ্লেভারটাও দারুণ এসে। এই যে বেটুর জন্য একটা আলু ভাজা আর স্যুপ নিয়ে নিয়েছি, আর একটুখানি ভাত নিয়ে নিলাম। দেখো গাইস, উইদাউট লঙ্কা গুঁড়ো, তাও কালারটা দেখো, তোমরা কি বিশ্বাস করবে? তোমাদের সামনেই রান্না করলাম, ভালো তবে দেখলে হবে, এরকম চেষ্টা করে রান্না করবে, তারপর খেয়ে দেখবে। তো যাই হোক, চলো আমি সোনাকে এখন ভাত দুটো খাইয়ে দিই। এই যে ভাত নিয়ে নিয়েছি, আলু ভাজা, জুস না স্যুপ, যাই হোক, তো আমরা দিয়ে খাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।